সারা পৃথিবীর সনাতনীরা ক্ষোভে ফুটছে। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একথা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জন্ম লগ্ন থেকে এদেশে সংখ্যালঘু নির্যাতনের জন্য যে বিচারহীনতা চলছে, আমরা এই বিচারহীনতার অবসান চাই। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলা, তার বিচার এখনো হয়নি। কুমিল্লার মুরাদনগরে 2021 সালে সারা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, তার বিচারও এখনো বাংলাদেশে হয়নি। আজকে প্রায় 23 বছরে পদার্পণ করল চট্টগ্রাম বাঁশখালীতে 11 জন সংখ্যালঘু হিন্দুকে নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে মারা, তার বিচারও হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, আমরা এই বিচারহীনতার থেকে মুক্তি চাই। যারা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিকৃতির সাথে অপমানজনক কার্যক্রম করেছে, তাদেরকে অনতিবিলম্বে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। সারা বাংলাদেশে গত 5ই আগস্টের পর যত মন্দির, উপাসনালয়, বিগ্রহ ভাঙচুর হয়েছে, প্রত্যেকটার বিচার দেখতে চাই। আমরা এই বিচারহীনতার অবসান চাই। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করে এবং বিচার চায়। আমরা বর্তমান সরকারের কাছে যারা রামের বিগ্রহে ভিডিও ফুটেজ আছে, স্পষ্ট চেহারা দেখা যায়, প্রত্যেকটা লোককে শনাক্ত করা সম্ভব, প্রত্যেকটা মানুষকে এই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে যারা অপমান করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হোক। আজকে ফরিদপুর প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, দিনাজপুর সহ প্রত্যেকটা শহরে আজকের এই ভগবান পুরুষোত্তম রামের অপমানের প্রতিবাদ হচ্ছে। আমরা ফরিদপুরের অসাম্প্রদায়িক চেতনার মানুষদের বলতে চাই, আগামী দিনে আমাদের এই ন্যায়ের আন্দোলনে, এই ন্যায্যতার আন্দোলনে আপনারাও আমাদের পাশে থাকবেন। সবাই রামচন্দ্রের অনুরণা মানি না, মানব না। তুমি কে, আমি কে, এলাকা ছাড়া এলাকা ছাড়, কোথায় কোথায় পাল্লা থাক, পাল্লা কি ছাড়া পাবনাদার, আমার মাটি আমার দায়, বাংলাদেশ বাংলাদেশ। অনতি বিলম্বে এই মন্দির নির্মাণ করতে সাহায্য করেন এবং আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে অবমাননা, জুতা পিটা এর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনেন এবং দেশকে একটি অরাজকতার হাত থেকে রক্ষা করেন। কারণ সন্ত্রাসবাদ, মদ একটি ক্যান্সার, এই ক্যান্সার আপনি ভাইরাসে পরিণত করতে দিবেন না। আমরা চাই এই দোষীদের অনতিবিলম্বে শাস্তি দেন এবং দেশকে সঠিক পথে সুন্দরভাবে আমরা যাতে বসবাস করতে পারি সেই উপযোগী করে তুলুন।